পৃথিবীর বৃহত্তম জাহাজ, সবচেয়ে বড় মানবসৃষ্ট জাহাজ, তেল বহনের সবচেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন জাহাজ, এমন অনেক নামই ডাকা হতো সি ওয়াইজ জায়ান্টকে। এই জাহাজের সফরকাল ছিল ৩০ বছর। বিশ্বের এই বৃহত্তম জাহাজকে ডাকা হতো সুপার ট্যাঙ্কার বলেও। একদিকে যেমন এই জাহাজের লাখ লাখ লিটার তেল বহনের ক্ষমতা ছিল, তেমনি আকারে প্রকাণ্ড হওয়ার জন্য অনেক বন্দরে প্রবেশ করতে পারত না। এই বিশাল আয়তনের কারণে সুয়েজ খাল এবং পানামা খালের মতো অনেক গুরুত্বপূর্ণ সমুদ্র পথ এই জাহাজের পক্ষে অতিক্রম করা সম্ভব ছিল না। শুরুর দিকে এই সুপার ট্যাঙ্কারটি ১৯৭৯ সালে প্রাথমিকভাবে তৈরি হয়েছিল জাপানের ওপামার সুমিতোমো হেভি ইন্ডাস্ট্রিজ শিপইয়ার্ডে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে এই জাহাজটি নির্মাণের নির্দেশ দিয়েছিলেন এক গ্রিক ব্যবসায়ী, কিন্তু তৈরি হওয়ার পর সেই জাহাজ তিনি কেনেননি। শেষ পর্যন্ত ১৯৮১ সালে ইং চাও ইং নামে হংকংয়ের একজন ব্যবসায়ী এটা কেনেন। তিনি ছিলেন সামুদ্রিক শিপিং কোম্পানি ওরিয়েন্ট ওভারসিজ কন্টেইনার লাইনের মালিক। হংকংয়ের মেরিটাইম মিউজিয়ামের তথ্য অনুসারে কেনার পর নতুন মালিক মনে করেছিলেন জাহাজের আয়তন হওয়া উচিত আরও বড়, তাই নতুন অংশ যোগ করে জাহাজের আয়তন আরও বাড়ানো হয়। এরপর এর তেল বহনের ক্ষমতা ১,৪০,০০০ টন বেড়ে যায়। এই সুপার ট্যাঙ্কারের দৈর্ঘ্য ছিল রেকর্ড ৪৫৮.৪৫ মিটার। এটি মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার এবং নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের উচ্চতার চেয়েও লম্বা ছিল সি ওয়াইজ জায়ান্ট। প্রায় ৪ কোটি ব্যারেল তেল বহনের ক্ষমতা রাখত এই জাহাজ। একটি সাধারণ যানের ১০ বার সূর্য পর্যন্ত গিয়ে ফিরে আসার জন্য যথেষ্ট ওই ইন্ধন। বর্তমানের বৃহত্তম ক্রুজ আইকন অফ দি সিয়ার থেকেও প্রায় ১০০ মিটার বেশি দীর্ঘ ছিল ওই জাহাজ। শুধু তাই নয়, বিখ্যাত টাইটানিকের চাইতেও ২০০ মিটার বেশি দীর্ঘ এটি। পুরো ভরে গেলে জাহাজের ওজন দাঁড়াতো ৬,৫৭,০০০ টনে। আর এত ভারী জাহাজ চালাতে দিনে প্রয়োজন হতো ২২০ টন জ্বালানির। যখন মধ্যপ্রাচ্য এবং পশ্চিমের মধ্যে তেলের ব্যবসা সর্বোচ্চ ছিল, সেই সময়ে এই সুপার ট্যাঙ্কারটি গোটা বিশ্বে শুধুমাত্র তেলই বহন করেনি, বিশালাকায় ভাসমান গুদাম হিসেবেও কাজ করেছে। এই জাহাজের শেষ সমুদ্র যাত্রা ছিল ১৯৮৮ সালে। ইরানের লার্ক দ্বীপে নোঙর ফেলেছিল ওই জাহাজ। সে সময় উপসাগরীয় অঞ্চলে ইরাক ও ইরানের মধ্যে যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে ছিল। সাদ্দাম হোসেনের বাহিনী এই জাহাজ হঠাৎ আক্রমণ করে কোনো রকম সতর্ক বার্তা ছাড়াই। ক্রমাগত বোমা হামলায় আগুন ধরে যায় ওই জাহাজে, ডুবে যায় বিশ্বের সবচেয়ে বড় জাহাজ। যুদ্ধ শেষ হওয়ার পর নরওয়ের একটি সংস্থা নরম্যান ইন্টারন্যাশনাল জাহাজটি বাঁচানোর বিষয়ে আগ্রহ দেখায়। এরপর ১৯৯১ সালে ৩,৭০০ টন ইস্পাত ব্যবহার করে মেরামত করা হয়েছিল। এমন অবস্থায় আনা হয়েছিল যাতে সেটি আবার ভাসতে পারে। কিন্তু এখন আর তার নাম সি ওয়াইজ জায়ান্ট নয়, এখন এই জাহাজের নাম হ্যাপি জায়ান্ট। মেরামতের পরে এই সুপার ট্যাঙ্কারটি আবার পরিষেবাযোগ্য হয়ে উঠলেও তা ব্যবসায়ী পরিবহন সংস্থা কেএস এর সম্পত্তিতে পরিণত হয় এবং তার নাম পরিবর্তন করে রাখা হয় জাহরে ভাইকিং। কিন্তু ৯০-এর দশকে শিপিং শিল্পে কম জ্বালানি খরচকারী ট্যাঙ্কারের ব্যবহার বাড়তে থাকে এবং তাই এই জাহাজটিকে ব্যবহারের প্রতি আগ্রহ কমে আসে। এরপর ২০০৪ সালে একটি নরওয়েজিয়ান সংস্থা নরওয়েজিয়ান ফার্স্ট ওলসেন ট্যাঙ্কার্স এটি কিনে জাহাজটিকে ভাসমান তেলের গুদামে রূপান্তরিত করে। আবারও এর নাম বদলে রাখা হয় নোক নোভিস এবং কাতারের উপকূলে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত ২০০৯ সালে কাজ করা বন্ধ করে দেয় এই জাহাজ। সে সময় তার নাম আবার বদলে ফেলে মন্ট করা হয়। জাহাজটিকে ভেঙে টুকরো করার জন্য ভারতে নিয়ে আসা হয়। সি ওয়াইজ জায়ান্টের চূড়ান্ত পর্যায়েও সেই বন্দরই দেখা যায় যেখানে এটা বিশ্বের বৃহত্তম জাহাজের খেতাব পেয়েছিল, অর্থাৎ হংকং। এই বিশাল জাহাজের অবশিষ্টাংশ মাত্র রয়ে গিয়েছে। অবশিষ্ট ৩৬ টন ওজনের সেই অংশ রাখা আছে হংকংয়ের মেরিটাইম মিউজিয়ামে।